প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে নির্মমভাবে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার একটি সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি এলাকাসহ দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে গত ৯ নভেম্বর। স্থানীয়রা জানান, ক্লাসে পড়ানোর সময় প্রধান শিক্ষক ফারুক আহমেদ সপ্তম শ্রেণীর ছাত্রী সাইদা বেগমকে সামান্য ভুলের কারণে ডাস্টার দিয়ে আঘাত করেন। এতে ছাত্রীটি রক্তাক্ত হয়ে পড়লে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ক্লাসে আইছেন পরে আমরা সকলে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে খার ঘরে ফুইরে কেতে চিল্লাইছে, পরে কেউ কিছু কইছে না, পরে অগু অগু কইয়া আমার ইয়া মারছন, ফয়লা ডাস্টার দিয়ে বাড়ি মারছন, মারার পরে আমার গর্দনার দইরা ক্লাস বেরেন্সির লগে দিকে আমার বড় পরে রক্ত বাড়াইছে, তো বেশি একটা জগতের টিস্যু দিয়ে মুচ্ছা দিতে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা। নির্যাতিত ছাত্রীর বাবা মুজিবুর রহমান, তিনি পেশায় একজন অটো চালক। এ ঘটনার পর ওই ছাত্রীর সহপাঠী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা যায়। একজন শিক্ষকের হাত তোলার অধিকার আছে, এটা মানে, কিন্তু চার্জটার দিয়ে যে মাথা রক্তাক্ত করা, এরই অধিকারটা তান দেখিয়ে দিল। আমি আমার মেয়ের সুস্থ বিচার চাই। আমার বাচ্চাটারে মানে একেবারে থাল্লা বরাবর যে মারটা মারছেন, মানে আমি দেখে আমি বরদাস্ত করতে পারছি না। দ্রুত অভিযুক্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদের বিচার ও শাস্তির দাবি জানান স্থানীয়রা। তবে এ বিষয়ে ওই বিদ্যালয়ে গেলে পাওয়া যায়নি প্রধান শিক্ষককে। এদিকে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানান, ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রধান শিক্ষক অনেক আন্তরিক প্রতিষ্ঠানের প্রতি এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেই ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জঘন্য একটা কাজ হয়েছে, এটা কোনোভাবে কাম্য না এবং প্রত্যাশিত না। আশা দেখি পরবর্তীতে আমাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে এটা ব্যবস্থা গ্রহণ করা হবে যথাযথ আইন অনুযায়ী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে প্রচণ্ড আলোচনা সমালোচনা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।